ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী, সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে একটি বশীকরণ তিলক। আপনাদের আমি একটি বশীকরণ তিলক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। যে বশীকরণ তিলকটা আপনারা যদি ব্যবহার করেন, আপনারা যদি বশীকরণ তিলকটা লাগান নিজের কপালে, তাহলে আপনাদের সব কাজ সিদ্ধ হবে। এটা হচ্ছে একটা সিদ্ধ বশীকরণ, এমন একটা তিলক যাতে করে আপনার সমস্ত মানুষকে বশীকরণ করতে পারবেন, সব কাজ আপনার সিদ্ধ হবে। এটা সিদ্ধ বশীকরণ। তো এই বশীকরণ আপনারা কাকে কাকে করতে পারবেন? আপনারা প্রেমিক প্রেমিকাকে করতে পারেন, প্রেমিকা প্রেমিককে করতে পারেন, আপনি স্বামী হয়ে হাজব্যান্ড হয়ে যদি আপনি আপনার ওয়াইফকে করতে পারেন, বা ওয়াইফ হাজব্যান্ডকে করতে পারে, কোনো বন্ধু বান্ধবীকে করতে পারে, বা অফিসের কলিগকে করতে পারে, অফিসের বসকে করতে পারেন, বাবা মা ভাই বোন যাকে খুশি আপনি করতে পারেন। মানে এই কাজটি করলে আপনার যাকে ইচ্ছা আপনি করবেন সেই ব্যক্তি আপনার কথা শুনবে, আপনার প্রতি অ্যাট্রাকটিভ হবে, আপনার প্রতি আকর্ষিত হবে, আপনার বশে থাকবে, আপনাকে সে পছন্দ করবে, আপনার কথা শুনবে, আপনার কাজ হবে। তো আপনি করতে পারেন। অনেক ক্ষেত্রে কী হয়, অফিসে যখন আপনি কাজ করেন আপনার বস আপনার প্রতি অসন্তুষ্ট, আনস্যাটিসফাইড থাকেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন। আপনার কলিগ আপনার প্রতি অসন্তুষ্ট থাকেন, আনস্যাটিসফাইড থাকেন, তো সেক্ষেত্রে আপনি করতে পারেন। বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে অশান্তি ঝামেলা ভুল বোঝাবুঝি রয়েছে, সেক্ষেত্রে আপনারা করতে পারেন, এই তিলকটা পড়তে পারেন। দেখবেন সেই সামনের জন আপনার প্রতি অ্যাট্রাকটিভ থাকবে, আপনার প্রতি আকর্ষিত হবে, আপনি যেটা বলবেন সেটা শুনবে। বা আপনি কাউকে ভালোবাসেন, তাকে প্রপোজ করতে যাচ্ছেন, সেই সময় সেই তিলকটা লাগিয়ে আপনি যদি যান, তাকে যখন বলবেন, আপনার কথা শুনে সে আকর্ষিত হবে এবং আপনার কথা সে শুনবে, আপনার কথা অ্যাকসেপ্ট করবে। স্বামী স্ত্রীর ক্ষেত্রেও এটা হতে পারে, স্বামী স্ত্রীর জন্য এই তিলকটা লাগাতে পারেন। তো প্রত্যেকেই এই কাজটা করতে পারেন। তো কীভাবে করবেন, কখন করবেন, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ বলবো। আপনারা এটা ভালোভাবে শুনে নিন এবং কাগজ পেন নিয়ে রেডি হয়ে বসুন এবং প্রত্যেকটা ব্যাপার লিখে নিন। লিখে সেইভাবে করবেন, কোনো কিছু যেন মিস হয় না, কোনো কিছু যেন ভুল না হয়। ঠিকভাবে যদি করতে পারেন অবশ্যই আপনাদের কাজ হবে। তো কী করবেন, প্রথমে আপনি নেবেন সিঁদুর নেবেন, একটু কেশর নেবেন, গঙ্গা জল নেবেন আর হলুদ নেবেন, আর চন্দন নেবেন, সাদা চন্দন বা লাল চন্দন যেটা হোক আপনার কাছে থাকবে সেটা নেবেন, আর অশ্বগন্ধা নেবেন। তো সব কিছু অল্প অল্প করে একটু একটু করে নিয়ে একটা রুপোর পাত্র নেবেন, সেই রুপোর পাত্রে সব 1 চিমটি করে নেবেন, নিয়ে সবগুলো একসাথে নিয়ে সেটা গুলে নিতে হবে। এটা 1 চিমটি সিঁদুর নেবেন, 1 চিমটি কেশর নেবেন, একটু গঙ্গা জল নেবেন, একটু হলুদ নেবেন, একটু চন্দন গুঁড়ো বেটে নেবেন চন্দনটা, আর আপনি অশ্বগন্ধার গুঁড়ো নেবেন। সব কিছু মিশিয়ে একটা রুপোর বাটিতে রাখবেন আর সব কিছু গুলে নেবেন, এই জলটা দিয়ে, অল্প জলটা দিয়ে গুলে নেবেন। গুলে নেবেন। এটা খুব শিগগির একটা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। রুপোর পাত্রে এটা করবেন, খুব ভালো এনার্জি আসবে। আর আপনি এগুলো একসাথে মিশিয়ে গুলে নেবেন আর ঠাকুরের কাছে এটা রেখে দেবেন। আপনি যেদিন করছেন সেদিন আপনি এটা করে ঠাকুরের কাছে রেখে দিন। আপনার বাড়ির ঠাকুরের কাছে রেখে দেবেন। ঠাকুরের যে আলাদা যে ঘর ঠাকুরের যে রয়েছে, ঠাকুরের আসনে আপনি রাখুন। যদি আলাদা ঠাকুরের ঘর না থাকে তাহলে আপনি নর্থ ইস্টে, আপনার বাড়ির নর্থ ইস্টে বা সাউথ ইস্টে আপনি রাখুন। আর যেখানে রাখবেন সেখানে ঠাকুর যদি না থাকে, ঠাকুর ঘর যদি না থাকে, তাহলে সেই জায়গায় একটা মা লক্ষ্মীর ছবি টাঙিয়ে রাখুন। আর সেখানে আপনি এটা রাখুন আর একটা ঘিয়ের প্রদীপ সেখানে জ্বালিয়ে দিন। সাউথ ইস্টে আপনি রাখুন, সাউথ ইস্টে মা লক্ষ্মীর ফটো একটা লাগান, মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ আপনি জ্বালিয়ে দেবেন। আর রুপোর পাত্রে ওইটার গুলে ওটা ওখানে রেখে দিন। আর একটুখানি তিলক নিয়ে আপনি মা লক্ষ্মীর কপালে, মায়ের কপালে লাগিয়ে দিন। আর ওই হাতটা আবার ওই পাত্রের মধ্যে রাখুন, রেখে এটা রেখে দিন। পাত্রের মধ্যে আবার হাতটা লাগিয়ে নিন। তো এইভাবে করুন এটা। আর সোমবার থেকে আপনি এটা লাগাবেন, তার মানে আপনি এটা করছেন, তিলকটা আপনি তৈরি করলেন শনিবার দিন। রবিবার দিন সারাদিন রাত ওখানে আপনি রেখে দিলেন ঠাকুরের কাছে, রবিবার দিন রেখে দেবেন। সোমবার দিন ওখান থেকে সকালবেলা উঠে স্নান টান করে রবিবার দিন আপনি ওখান থেকে নেবেন, নিয়ে আপনি আগে মহাদেবকে লাগাবেন। শিবলিঙ্গ যে রয়েছে, শিবলিঙ্গ আপনার বাড়িতে যদি থাকে ভালো, নাহলে কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গকে আগে আপনি ওই তিলকটা লাগাবেন। লাগিয়ে তারপরে ওটা আবার আপনার ওই পাত্রের মধ্যে হাতটা লাগিয়ে নেবেন, লাগিয়ে তারপরে আপনি নিজের কপালে লাগাবেন।
সোমবার, যদি শুক্লপক্ষের সোমবার হয় খুবই ভালো হয়, শুক্লপক্ষের সোমবার দেখে করুন। সোমবার দিন আপনি এটা লাগাবেন। যখন আপনি মা লক্ষ্মীকে তিলক লাগাবেন সেই আঙুলটা, হাতটা আপনি কৌটোতে রাখবেন। আবার আপনি যখন শিবলিঙ্গকে এই তিলকটা লাগাবেন তখনও আঙুলটা আপনি কৌটোতে রেখে লাগিয়ে নেবেন। তো এইভাবে আপনি এটা করুন। আর এটা পরপর 11 দিন আপনাকে লাগাতে হবে। 11 দিন আপনি এটা করুন, যে কোনো সমস্যার সমাধান হবে। এই তিলক লাগিয়ে আপনি আপনার বসের সাথে কথা বলুন, আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। আপনার এই তিলক আপনি লাগিয়ে আপনার কলিগের সাথে কথা বলুন, অ্যাট্রাক্ট হবে। বা আপনার সামনে যে কেউ হোক না কেন আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। সেই আপনার প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার কোনো শত্রু হতে পারে, সেও আপনার সামনে নতমস্তক হবে। ধৈর্য ধরে বিশ্বাস রেখে এটি পরপর 11 দিন করুন। কারো কারো এটা 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যায়, কেউ 7 দিনে পায়, কেউ 2 দিনে পায়, কারো 11 দিন। তো আপনার মধ্যে কতটা এনার্জি আছে আর কতটা আপনার শরীরের মধ্যে কতটা এনার্জি, কতটা ধৈর্য রয়েছে আর বিশ্বাস পজিটিভিটির সাথে আপনি কতটা কাজ করছেন তার উপর কিন্তু রেজাল্টটা। তো সেক্ষেত্রে আপনাকে বিশ্বাস রেখে, পজিটিভিটি মনের মধ্যে রেখে, আপনাকে ঈশ্বরের প্রতি ভক্তি রেখে আপনাকে এই কাজটি করতে হবে। দেখবেন আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। আপনি এই কাজটা করে দেখুন, অবশ্যই আপনি শুভ ফল পাবেন। এই তিলকটি আপনি লাগান, এই তিলকটি লাগিয়ে আপনি যার সামনে যাবেন সেই বশীভূত হবে, সেই আপনার কথা শুনবে, অ্যাট্রাকটিভ হবে, আপনার প্রতি আকর্ষিত হবে। তো আপনি এটা করুন, করে অবশ্যই আপনার জীবন পুরো পাল্টে যাবে, আপনার জীবনে বিরাট একটা পরিবর্তন আসবে। আপনি করে দেখুন এবং কমেন্ট সেকশানে জানান আপনার কত দিনের রেজাল্ট হলো। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিন, কমেন্ট সেকশানে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওম নমঃ শিবায়। ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন।